আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তোমরা যারা অনার্স ১ম বর্ষে উঠেছো বা ২য় বর্ষে পদার্পণ করবে, পাশাপাশি আবার যে চাকরির জন্য প্রিপারেশনও নিতে যাচ্ছ বা চাকরি করার ইচ্ছা আছে। সুতরাং চাকরি করতে হলে তোমাকে অবশ্যই প্রিপারেশন নিতে হবে। আর প্রিপারেশন যদি নিতে হয় তাহলে তোমার সঠিক গাইডলাইন আর সঠিক বুক সিলেক্ট কর সিলেক্ট করতে হবে। তো এখন সিলেক্ট তো করবা। এর ধাপে, ধাপে আছে যেরকম জিকে অর্থাৎ জেনারেল নলেজ, বাংলার জন্য একটা বই, ইংলিশের জন্য একটা বই, জেনারেল ম্যাথ। যেরকম জেনারেল ম্যাথ আমরা হচ্ছে চাকরির জন্য 8, 9 এর, 10 এর এসব যে বইগুলো আছে এই বইগুলো যদি পড়া যায়, এখান থেকে দেখা যায় কি হয়ে যায়। আর আরো অ্যাডভান্স বই থাকে চাকরির জন্য, তোমার বাজারে অনেক বই পাওয়া যায়। তো যাই হোক, আজকে একটি বই নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইংলিশের জন্য, ইংরেজি মাস্টার বুকের জন্য। তো মাস্টার বুক আসলে তোমার চাকরি প্রিপারেশনের জন্য কতটুকু হেল্পফুল হবে এই ভিডিওতে তুমি সম্পূর্ণ বিশ্লেষণভাবে জানতে পারবা। যেহেতু আমিও প্রিপারেশন নিচ্ছি, এমনকি আবার অনেকে আছে অ্যাডমিশনের ক্ষেত্রেও এই বইটি অনেক 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 হেল্পফুল। সুতরাং অ্যাডমিশন শেষ করে অনার্স করতেছো, অনার্স শেষ করে চাকরির প্রিপারেশন নিচ্ছ বা অনার্সের পাশাপাশি চাকরির প্রিপারেশন নিচ্ছ। সো এসব কিছুর পরে যখন তুমি প্রিপারেশনটা ঠিকঠাক না নিতে পারবা, তখন তোমার চাকরির ক্ষেত্রে গিয়ে মানে ভালো কিছু করতে পারবা না। সো প্রিপারেশনের জন্য যেন সঠিক বই দরকার, সে বইটি কোনটা কিনবা সে সিলেক্ট করতেও হবে তোমাকেই। তো তুমি কোনটা নিবে, কোনটা পড়বে, কোন বইটি তুমি পড়লে ভালো লাগে, এটা নিতান্তই তোমার বিষয়। আমি ইংলিশে বই যেহেতু মাস্টার বুক পড়ি, এবং এই বইটি আমি অনেক সুন্দর, মানে পড়ে যতটুকু পাইছি টপিক বাই টপিক। আর বইটি লিখছেন হচ্ছে এমডি জাহাঙ্গীর আলম। আর জাহাঙ্গীর আলম স্যার কিন্তু এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন। আর তিনি মূলত এই বইটি লিখেন, রাইটেন বাই এডিটেড বাই এমডি জাহাঙ্গীর আলম। তো চলো বইটি নিয়ে একটু কথা বলা যাক, রিভিউ করা যাক। দেখা যাক কি, কি আছে আর কেনই বা পড়বে আর কি, কি ক্ষেত্রে বেশি প্রয়োজন। দেখো, ফর বিসিএস, ব্যাংক, অল আদার জব, অর্থাৎ তোমার বিসিএস এর জন্য প্রয়োজন, ব্যাংকের জন্য প্রয়োজন, মানে ব্যাংকের যে জবগুলা এবং অন্যান্য যে চাকরিগুলো আছে বাংলাদেশ সরকারি জব ইনস্টিটিউট, সব কিছুর মধ্যে এই বইয়ের যে ইংলিশের যেগুলো তোমার প্রয়োজন সবগুলোই এই বইতে পাবা। আর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, যারা এই যে 26-এ পরীক্ষা দিয়ে, মানে 27 তো পরীক্ষা, 25 পরীক্ষা দিয়ে তো অলরেডি ভর্তি হওয়ার অ্যাডমিশন পরীক্ষা শেষ। আবার 26-এ যারা এই যে পরীক্ষা দিবে এসএসসি এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট যারা পরীক্ষা দিবে, তাদের পরীক্ষার পরে কি করবে তারা, মানে অ্যাডমিশনের জন্য আবার বাড়ি ছাড়বে, অনেকে অনেক জায়গায় যাবে, কেউ ঢাকা, রাজশাহী ইত্যাদি। যা গিয়ে কি করবে তারা, ইউসিজি হোক বা ফোকাস, আবার এসিএস, এগুলো অনেক প্ল্যাটফর্ম আছে, গিয়ে ভর্তি হয়ে তারা কোচিং করবে এই অ্যাডমিশনের জন্য। তো তাদেরকেও বলবো, ইংলিশ যদি পড়তে হয় তুমি মাস্টার বুকটা মাস্ট বি নিবা। তোমার রিডিং লিস্টে যাতে মাস্টার বুকটা থাকে অন্তত ইংলিশের জন্য, তুমি অনেক হেল্পফুল পাবা। মেডিকেল অ্যাডমিশন যারা করবা তারা তো এখন থেকেই, মানে এই ইন্টার শেষ হওয়ার পর, পরীক্ষা শেষ হওয়ার পর দেরি না করে ইংলিশের জন্য অন্তত এই বুকটা পড়া শুরু করবা। এই বইয়ে পৃষ্ঠা সংখ্যা আছে হচ্ছে 1185, আরো বেশি হয়তো 1200, দেখি আমাদের দেখা যায় 1231 পৃষ্ঠা। তো এখানে 1231 পৃষ্ঠা সব পৃষ্ঠাই তোমাকে পড়তে হবে এমন না। আসলে সব পৃষ্ঠার সকল টিক চিহ্ন তোমার দরকার নেই, তোমার প্রয়োজন যতটুকু সেতটুকু তুমি পড়বা। কিভাবে পড়বা সব কিছুই এরপর আরেকটি ভিডিও নিয়ে আসবো, কিভাবে মানে টাইপ বাই টাইপ তোমার পড়াটা কমপ্লিটলি শেষ করবা। দেখো, ইংলিশে আমাদের সারা জীবন পড়ে আসতেছি পার্টস অফ স্পিচ, তারপরে নাউন, নাম্বার, জেন্ডার, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ ইত্যাদি। এইগুলো মনে করো আমরা পড়ে আসি, বাট এগুলার কি হয়, এগুলার হচ্ছে তোমার পরবর্তীতে এসে একটু বিস্তারিত জানতে হয়, সবকিছু একটু বিস্তারিতভাবে বলতে হয়, শিখতে হয়। এগুলোই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স, সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স যেগুলো করে আসছি, এইটে করছি, 9, 10, এমনকি ইন্টারেও করছি। বাট যারা যারা
থাকে না যে পড়ে বাট অল্প অল্প পড়ে, যার কারণে তাদের মনে করো পরবর্তীতে এসে অনেক কি হয়ে যায়, ট্রাফ হয়ে যায়। সো এই ট্রাফ যেন না হয় সেজন্য তোমাকে বইটি ভালো করে আবার পড়তে হবে, রিভিশন দিতে হবে। কিভাবে শর্টকাট নিয়ম আছে, যেহেতু তোমার চাকরির ক্ষেত্রে তো আর বিস্তারিত বলতে হয় না বা বিস্তারিত করতে হয় না, জাস্ট টিক চিহ্ন আসে, টিক চিহ্নগুলো কি কমপ্লিটলি যেটা রাইট অ্যান্সার সেটাকে তোমার ভরাট করতে হয়। সুতরাং সেটা করার জন্য তোমার যত শর্ট নিয়মে যত পারফেক্ট ভাবে তুমি প্রিপারেশনটা কমপ্লিটলি করতে পারো, এটা করতে পারলে তোমার মনে করো যে তোমার সেভ আর কি, মানে চাকরির ক্ষেত্রে হোক বা এডমিশন ক্ষেত্রে হোক। তাই এই বইটির অনেক শেখার আছে এই বইটি থেকে। তোমরা যারা নতুন আবার কিনবা, এডিশন এটা ছিল আমার 21-এর, সুতরাং তোমরা যারা আবার এই 24-25-এ আবার নতুন করে আবার এডিশন করবে, মানে এডিট তো করতেই হয়, প্রতি বছরই তারা এডিট করে নতুন করে আবার নতুন নতুন ব্যাংকের জব, তারপরে হচ্ছে বিসিএস জব, বিসিএস প্লাস আদার যেসব জব আছে এগুলো প্রশ্নগুলো ঢোকায় দেয়। তো সেদিক থেকে আমি বলি যে এই বইটি তোমাদের জন্য ইংলিশের জন্য অনেক হেল্পফুল হবে, বুঝছো? এই মাস্টার বুকটা অন্তত তোমরা নিও সাথে, অ্যাডমিশন করো বা তোমার জব প্রিপারেশন নাও, মাস্ট বি কি রাখবা, এই মাস্টার বুকটা রাখবে ইংলিশের জন্য। যদি ইংলিশের জন্য মাস্টার বুক রাখো তাহলে তোমার মনে করো যে অনেক হেল্প হবে, বিশেষ করে ইংলিশ নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। এই বইটা যদি শেষ করতে পারো ভালোভাবে, অনেক রিভিশন দিতে পারো, আরো আলহামদুলিল্লাহ আরো ভালো হবে। তো কথাটা মন দিয়ে শুনলা, শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখলো, তোমরা যদি চাও তাহলে কমেন্টে বলো যে কোনো ভুল ত্রুটি থাকতে পারে কথা বলার মধ্যে, সেটা বোঝাই দিও। আর যারা এই বুক পড়ার নিয়ম বা পড়ার ধরো নিয়ম অনুযায়ী না পড়তে পারো তাহলে কমেন্টে বইলো, আমি তোমাদের হচ্ছে এই বইয়ের টপিকগুলো ধরে ধরে পড়াবো ইনশাল্লাহ, বা পড়ানোর চেষ্টা করব যদি তোমরা চাও। থ্যাংক ইউ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কারণ তোমাদের অনুপ্রেরণা আমাকে অনুপ্রাণিত করে। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিওটি করার জন্য, মেক করার জন্য। সুতরাং অবশ্যই আমি চাইবো তোমরা আমাকে সাপোর্ট করবে ইনশাল্লাহ।